আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান, তোমরা পাঁচটা বিষয়কে মূল্যায়ন করো, কাবলা খামসিন, পাঁচটা বিষয়ে আসার পূর্বে। এক নম্বর হলো আল্লাহর হাবিব বলেছেন, শাবাবাকা কাবলা হারামিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগেই। বার্ধক্য আসার আগেই যৌবনকে মূল্যায়ন করো। তোমার যে যৌবন আছে, এই যৌবন চিরকাল পর্যন্ত থাকবে না। এখন যৌবন আছে, তুমি ইবাদত করতে পারো, ইচ্ছা করলে তুমি রাতের সিংহবাগ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারো। তোমার এমন একটা সময় আসবে সারা রাত দাঁড়ায়া নামাজ পড়বে, দূরের কথা মসজিদে জামাতে শরীক হওয়ার শক্তিও তোমার থাকবে না। অতএব যৌবনটাকে কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বেই। কারণ অসুস্থতা আসার পরে আর তোমরা সুস্থ থাকলে যে কাজগুলি করতে পারতে, এই কাজগুলি তোমাদের আর সম্ভব হবে না। অনেক অসুস্থ মানুষ আছে, নেক আমল করার জন্য চায় কিন্তু পারে না। শরীর এত দুর্বল, মসজিদের মধ্যে আসার মতো শক্তি তার নাই। তার শারীরিক অবস্থা এত খারাপ, মেডিকেলের বেডের মধ্যে শুয়া শুয়া কাতরায়, নামাজটা পর্যন্ত পড়তে পারে না, ওযু বানাতে পারে না, দিনই বিভিন্ন কাজ ইচ্ছা থাকার সত্ত্বেও সে করতে পারে না। মেডিকেলের মধ্যে আছে, মেডিকেলের সিটের মধ্যে কাতরায়, কখনো হুঁশ আসে, কখনো হুঁশ চলে যায়। হুঁশ যখন আসে ইচ্ছা করে নেক আমল করার, তারপরেও করতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় নাম্বার হলো তোমরা সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগেই। তৃতীয় নাম্বার বলেছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহর হাবিব বলেন, তোমরা সচ্ছলতাটাকে, সম্পদকে মূল্যায়ন করো দারিদ্রতা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير. وقال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك
وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يحج وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. محمد کی آمد سراجا منيرا بمؤمن وكافر بشيرا نظيرا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি, যিনি অন্যান্য জুমআর ন্যায় এ সপ্তাহেও যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি কোরআনুল করিম থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস পাঠ করেছি। এরই আলোকে আপনাদের সামনে যতটুকু সম্ভব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমলের নিয়তে আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা সবাই দিনদার হতে চাই। যারা মুসলমান, প্রতিটা মানুষই মনের ভিতরে এটা চিন্তা করে আমার নামাজ পড়ার দরকার, রোজা রাখার দরকার, হজ করার দরকার, যাকাত দেওয়া দরকার, দ্বীনের কাজগুলি করার দরকার। এই চিন্তাটা সবার মনের মধ্যে আছে এবং এই বিষয়ে বিশেষ করে বাংলাদেশের মধ্যে, কারণ বাংলাদেশের মধ্যে নসিহত হলো উন্মুক্ত। মসজিদের মধ্যে খতিব সাহেবগণ আলোচনা করতেছেন, মসজিদের মধ্যে তাবলীগের ভাইয়েরা আলোচনা করে থাকেন, তারপরে বিভিন্ন পীর বুজুর্গগণ খানকার মধ্যে আলোচনা করে থাকেন, মাঠের মধ্যে ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম আলোচনা করে থাকেন। সব জায়গায় দ্বীনি আলোচনা হইতেছে, যা পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে এত উন্মুক্ত নয়। আমাদের দেশের মধ্যে দ্বীনি আলোচনা উন্মুক্তভাবে হচ্ছে, মানুষে শুনছে। আবার প্রতিটা মানুষ চায় নিজে দিনদার হবে, আমলওয়ালা হবে, এটা প্রত্যেকের অন্তরে ফিকির আছে। এরপরও মানুষ দিনদার হতে পারছে না, এর কারণটা কি? দ্বীনি আলোচনাও হইতেছে, প্রতিটা মানুষও চায় আমি দিনদার হব, তারপরেও দিনদার হতে পারছে না। এর কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা। আমাদের মনের মধ্যে
দ্বীনের ব্যাপারে যতটুকু আগ্রহ তৈরি হয়, এর চেয়ে বেশি ওয়াসওয়াসা শয়তান বান্দার অন্তরের মধ্যে দিয়া থাকে, যার কারণে প্রতিটি মানুষ দিনদার হতে চায়, তারপরেও হতে পারে না। অনেকগুলি কারণ আছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা। এই কারণে মানুষ দিনদার হতে পারে না। শয়তানের ওয়াসওয়াসার ধরনটা কি? শয়তানের এক নম্বর ওয়াসওয়াসা, শয়তান মানুষকে যতগুলি ওয়াসওয়াসা দেয়, এর মধ্যে এক নম্বর ওয়াসওয়াসা হলো তুমি আগামীকাল করবানে। প্রতিটা মানুষই চায় আমি নামাজটা পড়ি, নামাজ দরকার, কিন্তু মনে মনে কয় আজকে একটু ব্যস্ত আছি, আগামীকাল থেকে স্টার্ট দেব। এই বছর একটু ঝামেলা, হজ করা যাবে না, আগামী বছর যাব। এই বছর গরমটা একটু বেশি, আগামী বছর থেকে আর রোজা ছাড়বো না। এই যে আগামীকাল করার, আগামীতে করার একটা ওয়াসওয়াসা, এটা বান্দার অন্তরে দিয়া থাকেন শয়তান। এই শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষেরা আগামীর চক্করে পড়ে যায়। আগামীতে নামাজ পড়ব, আগামীতে এই এই আমল করব, এখন টাকা পয়সা একটু কম, আরো কয়েক লক্ষ টাকার মালিক হই, তারপরে হজটা করব। এইভাবে আগামীর চক্করে পড়ে অনেক মানুষ করব করব এইভাবে করতে করতে আমল করা আর সম্ভব হয় না। এর আগেই আজরাইল তার কাছে চলে আসে, আমল তার দ্বারা সম্ভব হয় না, নেককার হতে পারে না, দিনদার হতে পারে না, আগামীর চক্করের কারণে। এই আগামীর চক্কর মানুষকে শয়তানে যে ফালায়, এর মধ্যে সবচেয়ে বড় হলো হজের ব্যাপারে। হজের ব্যাপারে বিশেষভাবে আগামীর চক্করে ফেলায়, কারণ এটা বৎসরে একবার, প্রতিদিন বা সপ্তাহে বা মাসে এমন না, বৎসরে একবার হলো হজ। যার কারণে আগামীর চক্করে ফেলামো, শয়তান এই মানসিকতা নিয়ে মিশন চালায় এবং বান্দাকে বিভ্রান্ত করতে শয়তান সম্মত হয়। অতএব শয়তান ঈসা বলে আগামী বছর যদি যাও তাহলে তোমার ব্যবসাটা আর একটু বড় হবে, অতএব তুমি গেলে এতগুলি টাকা খরচ হবে, তুমি আইসা ব্যবসাটা আবার করতে পারো কিনা, অল্প পুঁজি থাকলে সমস্যা, অতএব আরো কিছু পুঁজি বানায়া তারপরে হজে যাও, তাহলে তোমার ব্যবসাটা ভালো থাকবে। এই চক্করে ফেলায় কিন্তু শয়তান। এই চক্করে পড়তে পড়তে আমাদের দেশের মধ্যে অনেক লোক যাদের হজ করাটা আর নসিব হয় না, হজ করতে পারে না, হজ না করেই মারা যায়। আগামী চক্করে পড়ার কারণে হজটা আর করতে পারে না। কারো উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর সেই হজ যদি সে পালন না করে, তার সম্পর্কে আকেই নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন। মান মাতাত ওয়া লাম ইয়াহুজ্জ ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করল, ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করল না, ওয়া আলাইহিল হজ্জ, অথচ তার উপরে হজ ফরজ ছিল, তার উপরে হজ ফরজ ছিল, তারপরে হজ করে নাই। আল্লাহর হাবিব বলেন, ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যা, সে ইহুদি হয়ে মরক, ওয়া ইন শাআ নাসরানিয়্যা, অথবা নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মরক, আমি নবীর তার ব্যাপারে কোনো দায়িত্ব নাই।
কিয়ামতের ময়দানে একমাত্র আমাদের নবী সুপারিশ করতে পারবে উম্মতের জন্য, আর কোনো নবী সুপারিশ করার কোনো অধিকার পাবেন না। তাহলে সেদিন যদি আমরা আমাদের নবীর শাফায়াত না পাই, এর চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে? নবীজি বলেন, হজ ফরজ হয়েছে, হজ করলো না, হজ না করেই মারা গেল, ইহুদি হয়ে মরক, খ্রিস্টান হয়ে মরক, তার ব্যাপারে আমার দায়িত্ব নাই। ইহুদি এবং খ্রিস্টানরা জান্নাতে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন, ইহুদি খ্রিস্টান জান্নাতে যাবে। কারণ ইহুদি এবং খ্রিস্টান কেউ তাওহীদের উপরে নাই। জান্নাতে যাইতে হলে এক নম্বর যে কাজটা দরকার, ঈমান। ঈমান কি? আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। খ্রিস্টানরা আল্লাহ ছাড়া আরো মাবুদ বানায় নিয়েছে। ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান, মারিয়াম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় নিয়েছে। তাইলে আল্লাহর সাথে জান্নাতে যেতে হলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ এক, তাওহীদে বিশ্বাসী হতে হবে। তাইলে ইহুদিরাও মুশরিক, খ্রিস্টানরাও মুশরিক, আর হিন্দুদের ধর্মই তো বানানো ধর্ম। এই বানানো ধর্ম নিয়ে তারা মুসলমানদের উপরে কি নির্যাতন করছে! ওরা তো এখন ওপেন ঘোষণা দিচ্ছে, ভারতে বসবাস করতে হলে হিন্দু হয়ে যেতে হবে, জয় শ্রী বলতে হবে। এরপরও ওরা আমাদের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলতেছে বলে। আসলে এই মালা অঙ্গুলির শরম লজ্জা একটু কম, শরম লজ্জা নাই বললেই চলে। যাদের দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নির্যাতন চলছে, রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সব আইন করে নিয়ে নিছে, আদালত থেকে আদালতের মাধ্যমে রায় পাশ করে সব সম্পদ নিয়ে নিছে, এবং সাথে সাথে তারা মাদ্রাসা ভেঙ্গে, মসজিদ ভেঙ্গে দখলে যাচ্ছে। আমাদের এই বাংলাদেশের মধ্যে মন্দির ভেঙ্গিয়া মসজিদ করা হয়েছে, কয়টা উদাহরণ আছে? জোরে বলেন, জানা আছে কারো এমন? একটা মন্দির ভেঙ্গে মুসলমান মসজিদ করেছে প্রমাণ দিতে পারবে না। একটা গির্জা বাংলাদেশে ভেঙ্গে মুসলমানেরা মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, উদাহরণ দিতে পারবে না। কিন্তু হিন্দুরা ওই মালাউন ইন্ডিয়া রাষ্ট্রীয়ভাবে আইন করে মুসলমানদের ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা এগুলি দখল করা হচ্ছে। আল্লাহ পাক ভারতের মুসলমানদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই ভারত হলো পৃথিবীর আরেক ইসরাইল। ভারত পৃথিবীর আরেক ইসরাইল আমার ভাইয়েরা। তবে আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি নাই, ওটা অনেক দূরে। কিন্তু ভারতের বেলায় কিন্তু সেটা হবে না। মুসলমান দেওয়ালে যদি পিঠ রেখে যায়, অস্ত্র হাতে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আর নবীজির হাদিসের মধ্যেও আছে, ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে বিজয় অর্জন করবে মুসলমানেরা। অস্ত্রের চিন্তা করে লাভ নাই। মুসলমানদের যুদ্ধ করতে অস্ত্র লাগে না। ঈমানটা যদি ঠিক থাকে তাইলেই হয়। সাহায্য আল্লাহ পাক করবেন খালেস নিয়ত নিয়ে যদি নেমে যায়, যা পৃথিবীর ইতিহাসে অসংখ্য প্রমাণ আছে। আর যদি মুনাফিকি ভিতরে থাকে, জামু ওখানে, তাইলে কি হয় কি না হয়। আবার আমাদের মুসলমানদের ভিতরেই তো মুনাফিকের অভাব নাই। ভিতরে ভিতরে ভারতের দালালি করে আছে না নাই? মনে রাখতে হবে, যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, যারাই ভারতের গোলামি করবে, ভারতের পা ছাড়বে, এদেরকে আমাদের বয়কট করা আগে দরকার। ভারতের দালালদের বয়কট করতে হবে। কোনোভাবেই
তাদেরকে সমর্থন করা যাবে না। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম নবীজি বলেছেন ইহুদি হয়ে মরক আর খ্রিস্টান হয়ে মরক, এ ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই যদি হজ না করে। অতএব যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের হজ করার দরকার আছে না নাই? হজ তো আমাদের সামনে আসতেছে, অল্প কিছুদিন পরেই হজ শুরু হয়ে যাবে। তবে হজের প্রস্তুতিটা নিতে হয় মোটামুটি 1 বছর আগে। হজের জন্যে আপনি ইচ্ছা করলেই দৌড় দিতে পারবেন না। এর জন্যে প্রথম হলো পাসপোর্ট। অনেকেই বলে থাকেন আমি খুব কড়া নিয়ত করে ফেলেছি, হজ করব। আপনি নিয়ত করছেন কেমনে বুঝলেন? নিয়ত মানে আমি আগামী বছর যাব, এটা না। প্রকৃত নিয়ত হলো আমি আগামী বছর যাতে যাইতে পারি এই জন্য পাসপোর্ট বানাইতে হবে। 1 নম্বর হলো পাসপোর্ট বানানো। আপনি পাসপোর্টই বানান নাই, কিসের নিয়ত আপনার? আপনি নিয়ত করলেও তো যাইতে পারবেন না, ইচ্ছা করলেও যেতে পারবেন না। এই জন্যে হজের নিয়তের প্রধান হলো পাসপোর্ট বানানো। এই পাসপোর্ট বানিয়ে নিতে হবে, তখন বোঝা গেল আপনি নিয়ত করেছেন। আমার ভাইয়েরা, পাসপোর্টটা যদি বানান, নিয়ত করেন, এরপরে যদি মরে যান তাহলে হয়তো আল্লাহর কাছে একটা জবাব থাকতেও পারে। আর যদি সেটা না করি তাহলে তো জবাবের আর কোনো বিষয়ই থাকবে না। আর এটা চিন্তা করেন না আপনি হজ করেন নাই, সন্তান সন্ততির জন্য টাকার পাহাড় বানিয়েছেন, আরেকটু সম্পদ জমাই আমার ছেলে মেয়েরা ভালো থাকবে। সম্পদ জমিয়েছেন, হজ না করে মারা গেছেন, এটা চিন্তা করেন না আপনি মারা যাওয়ার পরে আপনার পক্ষ থেকে ছেলে মেয়েরা হজের ব্যবস্থা করবে। যদি আমার কথা বিশ্বাস না হয় তালাশ করেন। হজ ফরজ ছিল, ইন্তেকাল করেছে, ছেলেপেলেরা তার পক্ষ থেকে কেউ হজ করছে অথবা কোনো আলেমরে দিয়া দিনদাররে দিয়া হজ করাইছে? কয়টা ছেলে মেয়ে এমন করে? একটু পরীক্ষা নিয়ে দেখেন, তাইলেই আপনার বুঝে আসবে। বরং ছেলে মেয়েরা টাকা পয়সার সম্পদের ভাগ নিয়ে মারামারিতে লেগে যায়। বাবা কষ্ট করে সম্পদ জমাইছে, বাবার উপরে হজ ফরজ ছিল, অতএব বাবার উপর থেকে এই ফরজিয়তটা আগে সরাতে হবে। অতএব নিজেরা কেউ হজ করব বাবার পক্ষ থেকে অথবা কাউকে পাঠাবো, এটা করা উচিত ছিল। কিন্তু কয়টা সন্তান এমন করে দেখান আমাকে? বাপ হজ না কইরা মারা গেছে, ছেলেরা হজ করায়। আরে ছেলেরা তো নিজের হজই করে না, কারণ বাবা যেমন ছিল আরেকটু জমাই, ছেলেও তো এই কিসিমেরই হয়েছে। তার কপালে হজ নসিব হয় কিনা এটাই তো জানা নাই। অতএব যারা টাকা পয়সা জমাইতেছেন সন্তানের আরামের জন্যে, তাদের কল্যাণের জন্যে, সন্তানের কল্যাণ হয় কিনা এই সম্পদ দ্বারা সেটা নিশ্চিত নয়। তবে এই সম্পদ পায়া হজ করলেন না, এর জন্যে শাস্তি পেতে হবে, এটা নিশ্চিত। অতএব নিশ্চিত বিষয়টা আমল না করে আমরা অনিশ্চয়তার দিকে আমল করে থাকি। এই জন্যে মনে রাখতে হবে আগামীতে করব এটা বলা যাবে না, আমি এখনই করব। অতএব আগামীর চক্করে পড়া যাবে না, কারণ আগামীতে করতে পারি কি না সেটা জানা নাই। এখন আমি সুস্থ আছি, আগামীতে সুস্থ নাও থাকতে পারি। এখন আমার টাকা আছে, আগামীতে টাকা নাও থাকতে পারে। এখন আমার কোনো সমস্যা নাই, আগামীতে কঠিন সমস্যা হয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন? অতএব এই জন্য আগামীতে করতে পারবো কি পারবো না এটা সন্দেহজনক। এখন পারবো, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব ইসলামের নিয়ম হলো সন্দেহযুক্ত কাজ বর্জন করা, সন্দেহমুক্ত কাজটা করা। নবীজি থেকে এ ব্যাপারে আবু দাউদ শরীফ, নাসাই শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস রয়েছে, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা,
আল্লাহর হাবিব বলেছেন সন্দেহ মুক্ত কাজটাকে তোমরা ধরো আর সন্দেহযুক্ত কাজটাকে তোমরা পরিহার করো। যে কাজ করতে পারবো কিনা সন্দেহ আছে, এই সন্দেহযুক্ত কাজটা পরিহার করো। যে কাজের মধ্যে কোনো সন্দেহ নাই সেই কাজটা তোমরা নিশ্চিত ধরো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতিটা যদি আমরা মানতে পারতাম তাহলে কেউ আমরা আগামীর চক্করের মধ্যে পড়তাম না। আগামীর চক্করে পড়ে অনেক মানুষ আমল হারা হয়ে গেছে, এমনকি ঈমান হারা পর্যন্ত হয়ে গেছে। এই জন্যে সন্দেহযুক্ত কাজ আমি ছেড়ে দিব, পরিহার করব। অফিসের মধ্যে একজনে নিয়ে আইছে, আপনার জন্য হাদিয়া নিয়ে আইলাম, সরাসরি ঘুষ দেয় নাই, হাদিয়া নিয়ে আইলাম। এখন অফিসার দ্বিধা বিভক্তির মধ্যে আছে, এই টাকাটা আসলেই আমারে মহব্বত করে হাদিয়া দিছে নাকি ঘুষ দিছে। হাদিয়া তো ওইটাকে বলা হয় যার বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা নাই, ওইটারে বলা হয় হাদিয়া। অতএব আমাকে হাদিয়া দিল না ঘুষ দিল বুঝতে তো পারলাম না, সন্দেহযুক্ত। অতএব বলে দেওয়া, ভাই আমাকে হাদিয়া দেওয়ার দরকার নেই, আপনি অন্য কাউকে দিয়ে। আর যদি নিশ্চিত হয় এটা ঘুষ, তাইলে তো অবশ্যই বর্জন করতে হবে। অর্থাৎ নবীজির ভাষ্য হলো তোমরা অনিশ্চিত বিষয়টাকে পরিহার করো, নিশ্চিত বিষয়টাকে ধরো। কারণ যারা আগামীর চক্করে পড়ি ওরা বলি আগামীতে করব, আগামীতে করব। অতএব আগামীতে আল্লাহর হুকুম আরো বেশি মানতে পারবো কেমনে বুঝলাম? এখনই করতে পারতেছি না, আগামীতে করতে পারবো কেমনে বুঝলাম? আগামীতে আমি সুস্থ থাকবো কেমনে বুঝলাম? আগামীতে আমি ব্যস্ত থাকবো না, ফ্রি থাকবো কেমনে বুঝলাম? এমনকি আগামীতে আমি বেঁচে থাকবো এটা আমি বুঝলাম কেমনে? আগামীতে তো আমি বেঁচে নাও থাকতে পারি, আগামীকাল আমার মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে আমি আগামীর চক্করে পড়লাম কেন? এই আগামীর চক্করে পড়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ে উল্লেখ করে বলেছেন, 5টি বিষয় কে তোমরা মূল্যায়ন করো। 5টি বিষয়ে আসার আগে 5টা বিষয়কে তোমরা মূল্যায়ন করো, 5টি বিষয়ের আগে আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান, তোমরা 5টা বিষয়কে মূল্যায়ন করো ক্বাবলা খামসিন, 5টা বিষয়ে আসার পূর্বে। 1 নম্বর হলো আল্লাহর হাবিব বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগেই। বার্ধক্য আসার আগেই যৌবনকে মূল্যায়ন করো। তোমার যে যৌবন আছে এই যৌবন চিরকাল পর্যন্ত থাকবে না। এখন যৌবন আছে, তুমি ইবাদত করতে পারো, ইচ্ছা করলে তুমি রাতের সিংহবাগ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারো। তোমার এমন একটা সময় আসবে সারা রাত দাঁড়ায়া নামাজ পড়বে, দূরের কথা মসজিদে জামাতে শরীক হওয়ার শক্তিও তোমার থাকবে না। অতএব যৌবনটাকে কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বেই। কারণ অসুস্থতা আসার পরে আর তোমরা সুস্থ থাকলে যে কাজগুলি করতে পারতে এই কাজগুলি তোমাদের আর সম্ভব হবে না। অনেক অসুস্থ মানুষ আছে, নেক আমল করার জন্য চায় কিন্তু পারে না, শরীর এত দুর্বল, মসজিদের মধ্যে আসার মতো শক্তি তার নাই, তার শারীরিক অবস্থা এত খারাপ, মেডিকেলের বেডের মধ্যে শুয়া শুয়া কাতরায়, নামাজটা পর্যন্ত পড়তে পারে না, ওযু বানাতে পারে না, দিনই বিভিন্ন কাজ ইচ্ছা থাকার সত্ত্বেও সে করতে পারে না।
মেডিকেলের মধ্যে আছে, মেডিকেলের সিটের মধ্যে কাতরায়, কখনো হুঁশ আসে, কখনো হুঁশ চলে যায়। হুঁশ যখন আসে ইচ্ছা করে নেকামল করার, তারপরেও করতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় নাম্বার হলো তোমরা সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগেই। তৃতীয় নাম্বার বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহর হাবিব বলেন তোমরা সচ্ছলতাটাকে, সম্পদকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই। এখন তোমার সম্পদ আছে, ইচ্ছা করলে দান খয়রাত করতে পারো, ইচ্ছা করলে যাকাত দিতে পারো, ইচ্ছা করলে হজ করতে পারো, ইচ্ছা করলে গরিবদেরকে তোমরা দান করতে পারো। কিন্তু তুমি চিন্তা করতেছো সামনে আরো সম্পদ বাড়বে, সামনে আরো বড় সম্পদ বাড়বে। আল্লাহর হাবিব এই হাদিস দ্বারা বুঝিয়েছেন সামনে আরো বাড়বে কেমনে বললাম? সামনে তো তোমার এই সচ্ছলতাটা নাও থাকতে পারে, তোমার ব্যবসার মধ্যে বিপদ এসে যেতে পারে, সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো, অর্থাৎ আগামীতে তোমার এই সচ্ছলতা নাও থাকতে পারে। অতএব এখন সম্পদ আছে, এই সম্পদ দেখে যতটুকু দিনের জন্য তুমি ব্যয় করো। তারপরে চতুর্থ নম্বর আল্লাহর হাবিব বলেছেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক। আল্লাহর হাবিব বলেন এখন তুমি মুক্ত আছো, এখন তুমি ফ্রি আছো, এই ফ্রিটাকে তুমি মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে। হয়তো এখন যে অবস্থার মধ্যে আছো, ইচ্ছা করলে নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে রোজা রাখতে পারো, ইচ্ছা করলে হজে যেতে পারো, ইচ্ছা করলে যাকাত দিতে পারো। এমন একটা সময় হয়তো তোমার নাও হতে পারে। অতএব এর আগেই তুমি ওই কাজটা করে ফেলো, আগামী চক্করে পড়বা না। অর্থাৎ তোমার এই অবসরটাতেই তুমি ব্যস্ততা আসার আগেই তুমি অবসরটাকে মূল্যায়ন করো। সর্বশেষ পঞ্চম নম্বর আল্লাহর হাবিব বলেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। মরণ আসার আগেই তুমি হায়াতটাকে মূল্যায়ন করো, জীবনকে তুমি মূল্যায়ন করো। কারণ এখন যদি তুমি মূল্যায়ন না করো, আগামীতে করবা, আগামীতে তুমি বেঁচে নাও থাকতে পারো। অনেক মানুষ ছিল যারা সামনে করব করতে পারে নাই, এক সময় চলে যেতে হয়েছে। এই সামনে করব এটা শয়তানের ওয়াসওয়াসা, এবং এটা একটা রূপ। সেই রূপটা হলো মনের রূপ। রূপ দুই ধরনের, একটা হলো দেহের রূপ আর একটা হলো মনের রূপ। আমার ভাইয়েরা, দেহের রোগের জন্য চিকিৎসা দরকার, অন্তরের রোগের জন্য চিকিৎসা দরকার। দেহের রোগের চিকিৎসক হলো ডাক্তাররা, কবিরাজ, আর মনের রোগের চিকিৎসক হলো হক্কানি বুজুর্গ, আলেম উলামা, পীর মাশায়েখ, দিনদার, পরহেজগার, মুত্তাকিনগণ। আমার ভাইয়েরা, অতএব এই আগামীতে করব এটা একটা মনের রূপ। আমার ভাইয়েরা, মনের রূপটা কেমন, মনটা কোথায়? আল্লাহর হাবিব এই ব্যাপারে একটা হাদিসের মধ্যে বলেছেন ইন্না ফি ইবনি আদম মুযগাতান ইযা সালুহাত সালুহা সাইরু জাসাদি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদি আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেছেন ইন্না ফি ইবনি আদম মুযগাতান, বনি আদমের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। বনি আদমের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইযা সালুহা সাইরু জাসাদি, তার দেহের এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে গোটা দেহ ভালো হয়ে যায়। আদম সন্তানের দেহের মধ্যে ছোট্ট একটি গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় গোটা দেহ ভালো হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত, আর যদি এই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদা সাইরু জাসাদিহি, তাহলে বনি আদমের গোটা দেহ নষ্ট হয়ে যায়।
আল্লাহর হাবিব বলেন এই গোশতের টুকরাটা কি? আল্লাহর হাবিব বলেন আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হলো কলব, যেটা কি আমরা মন বলি। সব কিছুর রাজধানী কিন্তু ওখানে মনে। এই মনটাকেই হাদিসের ভাষায় বলা হয় কলব। অতএব মন বা কলব ভালো হয়ে গেল, বান্দার সারা দেহ ভালো হয়ে গেল। কলব নষ্ট হয়ে গেল, সারা দেহ নষ্ট হয়ে গেল। অতএব এই যে আগামীতে করব, এটা কলব বা মনের একটা রোগ। এই রোগটাকে দূর করতে হবে। মানুষ দিনদার হতে চায়, পারে না কেন? শয়তানের ওয়াসওয়াসা, আর ওয়াসওয়াসাটার মধ্যে এক নম্বর ওয়াসওয়াসা হলো আগামীতে করব। আর দ্বিতীয় নাম্বার, মানুষ দিনদার হতে পারে না কেন? দ্বিতীয় নাম্বার কারণ, এক নাম্বার তো শয়তানের ওয়াসওয়াসা, আর দ্বিতীয় নাম্বার কারণ হলো খারাপ পরিবেশ। পরিবেশ যদি খারাপ হয় তাইলে আস্তে আস্তে মানুষ খারাপ হয়ে যায়। অনেকেই বলে আমার ছেলেটা অমুকের সাথে চলার কারণে খারাপ হয়ে গেছে। কেন? ওই ছেলেগুলি খারাপ, বন্ধু বান্ধব সব খারাপ। হে আর কতক্ষণ পর্যন্ত ভালো থাকবে? বন্ধু বান্ধব গাঁজা খায়, হে নতুন যে এদের সাথে যোগ দিছে, গাঁজা একদিন দুই দিন এইভাবে একদিন না একদিন তার খাইতেই হবে। অর্থাৎ তাদের সাথে বন্ধুত্ব রাখতে হলে তারা যা করে তা করতে হবে। অতএব দিনদার আমরা হতে পারি না এর জন্যে খারাপ পরিবেশের কারণে। অনেক সময় পরিবেশ যদি খারাপ হয় তাইলে মানুষ আস্তে আস্তে খারাপ হয়ে যায়। আমার ভাইয়েরা, আমাদের দেশ আস্তে 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 গুনাহের পরিবেশ হয়ে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশ তো বাদই দিলাম, ওইগুলি তো একেবারে জাহান্নামের পরিবেশ। আমাদের দেশটাও আস্তে আস্তে ওই দিকেই চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকলাম, গুনাহ থেকে মুক্ত থাকলাম, রাস্তা দিয়ে হাইটে গেলাম, গান বাদ্য শোনার কোনো ইচ্ছা নাই, তারপরেও মাঝে মাঝে কানের মধ্যে আওয়াজ আসে কি আসে না? এই সাজায় মাঝে মাঝে ঝগড়ার মধ্যে অটোমেটিক মিলিত হয়ে যেতে হয়। বিভিন্ন ধরনের গুনাহের পরিবেশ রয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে আমরা আছি, গুনাহমুক্ত পরিবেশে আছি। এই জন্যই দ্বিতীয় নম্বর হলো পরিবেশ। এই জন্য পরিবেশ ঠিক করতে হবে। এর মানে আমার চলাফেরা, উঠা বসা, খাবার দাবার কার সাথে হবে এটা আমার নির্ণয় করতে হবে। যেমন মানুষের সাথে আমার চলাফেরা হবে তেমন মানুষের সাথে আমার হাসর হবে। এই জন্যে ভালো হওয়ার জন্য যে বিষয়টা দরকার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ কি? তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার অর্থ কি? সেটা হলো আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহর নাফরমানি কখনো না করা। আল্লাহ পাক বান্দাকে বলেছেন তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো, অর্থাৎ আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলি তোমরা পরিহার করো। আর এই কাজটা করার জন্য তোমাদের পরিবেশের দরকার। এই জন্য কি করবা? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। কারণ আল্লাহ ওয়ালাদের সাথী যদি হও, আস্তে 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 তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। আর যদি তুমি খারাপ সাথী গ্রহণ করো তুমিও খারাপ হয়ে যাইবা। দেখবেন তাবলীগ জামাতের মধ্যে একজন ভাই গেছে, 40টা দিন রয়েছে, 40টা দিন আমির সাহেবের তত্ত্বাবধানে কাটাইছে। এই 40টা দিনেই 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে বড় বিধান নামাজ পড়ছে। তারপরে অধিকাংশ সময় মসজিদে ছিল, গুনাহমুক্ত পরিবেশ।
মাঝে মাঝে বের হয়েছে দাওয়াত দেওয়ার জন্যে, নেকির পরিবেশ, গুনাহের পরিবেশে যাওয়ার সুযোগই পায় নাই। 40টা দিন যখন তার ট্রেনিং হয়ে গেল, আসার পরে এখন আমির সাহেব আর তারে তদারকি করতে হয় না, নিজের দায়িত্বেই নিজে নামাজে যায়। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এটা কেন হয়েছে? আমার সাথী ভালো গ্রহণ করেছি, আমি ভালো মানুষের সাথী হয়েছি। পক্ষান্তরে 40 দিন যদি সন্ত্রাসী লিডারের নেতৃত্বে থাকে, 40 দিন, আমার ভাইরা, তাইলে সন্ত্রাসীর অধীনে থাকলে 40 দিনে সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা আছে না নাই? 40 দিন লাগবে না, 1 সপ্তাহে যথেষ্ট। টাকা যখন দেখবে, গুলি করলেই টাকা পাওয়া যায়, মারলে টাকা পাওয়া যায়, অতএব ওই সন্ত্রাসীর অধীনে তেইকা 40 দিন লাগবে না সন্ত্রাসী হইতে। চোরের সাথে থাকলে 40 দিন লাগবে না চোর হইতে। ডাকাতের সাথে থাকলে 40 দিন লাগবে না ডাকাত হইতে। এই জন্য আল্লাহ পাক বলছেন, 1 নম্বর বলছেন তোমরা ভালো হও, নেককার হও, আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর বিধান মাইনে চলো, নিষিদ্ধ বিষয় পরিহার করো। 1 নম্বর মানে এখানে মূল অর্থ হলো তোমরা নেককার হয়ে যাও। আর নেককার হওয়ার জন্য কি করবা? পরিবেশের দরকার। সন্ত্রাসীর কাছে যায়া নেককার হতে পারবা না, চোরের কাছে যায়া নেককার হতে পারবা না, ডাকাতের কাছে যে নেককার হতে পারবা না। নেককার হওয়ার জন্য নেককারদের কাছে যেতে হবে, আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিনদের সাথে যেতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের, পরহেজগারদের অনুগত হয়ে যাও, সাথী হয়ে যাও। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। যে যার সাথী হবে তার চরিত্রের প্রতিফলন তার মধ্যে ঘটবে। যেমন পৃথিবীর মধ্যে আমার ভাইরা সাহাবায়ে কেরামের মর্যাদা সবচেয়ে বেশি। জুড়ে বলেন সাহাবীদের মর্যাদা আছে না নাই? কেন সাহাবীদের মর্যাদা কেন হইল? সাহাবীরা ইমানদার ছিল, আমরাও তো ইমানদার। সাহাবায়ে কেরাম নামাজ পড়তো, আমরাও তো নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম যাকাত দিত, আমরাও দেই। সাহাবায়ে কেরাম নবীজি থেকে যে আমলগুলি করত, এই আমলগুলি তো আমরা অনেকেই করি। তারপরও সাহাবীদের মর্যাদা এত বেশি কেন? কারণ সাহাবীদের সম্পর্ক ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমনিতেই দাম বাড়ছে না। আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মর্যাদার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না, যিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সেই বিশ্বনবীকে ঈমানের সাথে দেখেছে, তার সংসর্গ অর্জন করেছে, সাথী হয়েছে। নবীজি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, আর এই জন্যে নবীজির সাথে সাহাবায়ে কেরাম সম্পর্ক করেছে। এই জন্যে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মর্যাদাও বাড়ায় দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি! গোটা পৃথিবীর ঈমানদারদের আমল যদি এক পাল্লার মধ্যে ওঠানো হয়, এক কথায় গোটা পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লার মধ্যে ওঠানো হয়, আরেকজন আদনা সাহাবীর আমল যদি আরেক পাল্লায় ওঠানো হয়, সাহাবীর ওই আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে। একবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি বড় মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক গেলেন। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো বড় মুহাদ্দিস, অনেক হাদিস সম্পর্কে আপনি পারদর্শী, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে জিজ্ঞাসা করো। তখন তিনি বললেন, আমি আপনার কাছে জানতে চাই, সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিছুটা সমালোচনা আছে। অতএব আমি জানতে চাই, আমিরে মুআবিয়ার মর্যাদা বেশি নাকি আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি?
আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি নাকি আমিরে মাবিয়ার মর্যাদা বেশি? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমাকে যে প্রশ্নটা করেছো এই প্রশ্নটাই হলো অবান্তর। কারণ দুইজনের মধ্যে একজন হলো সাহাবী, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সাহাবী, আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি সাহাবী নন। তাদের দুইজনের মধ্যে ব্যবধান কে উত্তম এই কথা নয়, বরং তাদের দুইজনের মধ্যে মর্যাদার সম্পর্ক হলো এমন, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমকক্ষ আব্দুল কাদের জিলানী হবে দূরের কথা, আমিরে মুআবিয়া যুদ্ধের মধ্যে যে ঘোড়া ব্যবহার করেছেন ওই ঘোড়ার কদমের মধ্যে যে বালু লেগেছে ওই বালুর মর্যাদা আল্লাহর কাছে যতখানি, এতটুকু মর্যাদাও আব্দুল কাদের জিলানীর জন্য আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। তাইলে একজন সাহাবীর মর্যাদা কত বেশি? এই বেশি হওয়ার কারণ কি? সাহাবীদের সম্পর্ক ছিল কার সাথে? নবীর সাথে। জুড়ে বলেন, কার সাথে? নবীর সাথে। আর নবী সর্বশ্রেষ্ঠ মহামানব, যার কারণে সাহাবী কিরামের মর্যাদা বেড়ে গেছে। অতএব ভালো মানুষের সাথে যদি আমরা সম্পর্ক করি ভালো হয়ে যাব, আর যদি সম্পর্কটা খারাপ লোকের সাথে থাকে তাইলে আস্তে 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 আমাদেরকেও খারাপের দিকে নিয়ে যাবে। অতএব দ্বিতীয় নম্বর কারণ বলতেছিলাম, দিনদার হওয়ার জন্যে মাঝখানে বাধা হলো পরিবেশ। পরিবেশ খারাপ হয়ে গেলে অনেক সময় মানুষ দিনদার হতে পারে না। আর পরিবেশটা যদি ভালো হয়, দেখবেন রমজান মাসে মুসল্লি বাড়ে। কেন? অনেক ভাইয়েরা রমজান মাসে নামাজ পড়া শুরু করে, আরেকজন পড়ে না, হেও চিন্তা করে রমজান মাস আরেক ভাই যাইতেছে, আচ্ছা আমিও যাই। পরিবেশ, এই জন্যে পরিবেশ, এমন পরিবেশে আমার যেতে হবে। আমি পারতেছি না নেক আমল গ্রহণ করতে, এখন আমার উচিত ভালো পরিবেশে যাওয়া, যে পরিবেশে গুনাহ নাই, গুনাহমুক্ত পরিবেশে যায়া আমি কিছুদিন থাকলে ইনশাআল্লাহ আমি গুনাহমুক্ত জীবনযাপন করতে পারবো, দিনদার হতে পারবো। তৃতীয় নম্বর, দিনের উপরে আমরা চলতে পারি না, দিনদার হতে পারি না। তৃতীয় নম্বর কারণ হলো আমরা দিনটাকে মর্যাদার বিষয়ই মনে করি না। দিনের যে বিষয়গুলি আছে, দাঁড়িয়ে রাখে না, কি কইব, মানুষে কইব কিরে হুজুর হয়ে গেলে, টুপি পাঞ্জাবি পরে না, কই হুজুর হয়ে গেলে, মানুষে টিটকারি করবে, মস্কারি করবে, এই জন্য দিনদারিটা গ্রহণ করে না। আরে ভাই, মানুষে কি বলবে না বলবে, মানুষের কথায় আপনার কিছু আসে যায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ধরেন, তুই নামাজ পড়লে না কেন, দাঁড়িয়ে রাখলে না কেন, রোজা রাখলে না কেন, দ্বীনি লেবাস গ্রহণ করলে না কেন, আল্লাহর সাথে কি জবাব দিবেন? কিয়ামতের ময়দানে তো আল্লাহ মানুষের সামনে দাঁড়াতে হবে না, মানুষের কাছে জবাবদিহি করতে হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্যে লজ্জা যদি থাকে, শরম থাকে, এটা আল্লাহর জন্যে। শরম কার জন্যে? আল্লাহর জন্যে, মানুষের জন্য নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। তোমরা যদি শরম করতে চাও, লজ্জা পাইতে চাও, তাহলে সেই লজ্জা হবে একমাত্র আল্লাহর জন্যে। লজ্জা হবে কার জন্যে? আল্লাহর জন্যে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমরা তো আল্লাহকে লজ্জা পাই, শরম পাই। নবীজি বললেন, না, এই শরমের কথা আমি বলছি না। লাইসা যালিকা, তোমরা যে শরমের কথা বলছো এই শরমের কথা বলছি না। ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, আর আল্লাহর প্রতি প্রকৃত শরম, প্রকৃত হায়া হলো এই কি? এরপরে আল্লাহর হাবিব বলেন, আইয়াহফাযার রাসা ওয়া মা হাওয়া। মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত
যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আল্লাহকে স্মরণ করে গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। ওয়াল বাতনু ওয়া মা আহওয়া, আল্লাহর হাবিব বলেন পেট এবং এতৎ সংক্রান্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এইগুলিকেও গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। তৃতীয় নম্বর আরেকটা কাজ করতে হবে, ওয়ায়াযকুরাল মাউতা ওয়াল বালা, মৌত এবং পরবর্তী যে বিপদগুলি মানুষের জীবনে হবে এইগুলিকে বেশি বেশি স্মরণ করা। একটা মানুষ যদি মৃত্যুর পরে কি হবে বেশি বেশি স্মরণ করে, তাহলে এই লোকটা দিনদার না হইয়া পারে না। আর চতুর্থ নম্বর, ওয়ামান আরাদাল আখিরাতা তারকা জিনাতাদ দুনিয়া। চতুর্থ নম্বর হলো একজন মানুষ ইচ্ছা করে কি করবে, একজন মানুষ সে তার আখিরাতটাকে দুনিয়ার উপরে প্রাধান্য দিয়া সমস্ত চাকচক্য থেকে, দুনিয়ার চাকচক্য থেকে সে বিরত থাকবে। হারাম টাকা দিয়া দুনিয়ার বিরাট বুক বিলাস করতে হবে, চাকচিক্যময় জীবন বানাতে হবে। কি দরকার? এটাকে আখিরাতটাকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে, চাকচিক্য ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা, ওয়া আসারাল আখিরাতা আলাল উলা, অর্থাৎ আখিরাতের উপরে, আখিরাতটাকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে। আখিরাতের চিন্তায় চাকচিক্য, দুনিয়ার চাকচিক্য বর্জন করতে হবে, দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহর হাবিব এই কথাগুলি বলে এরপরে কি বলছেন, ফামান ইয়ামাল যালিকা, এই কাজগুলি যে করবে, ফামান ইয়ামাল যালিকা, এই কাজগুলি যে করবে, ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, ওই লোকটাই আল্লাহকে প্রকৃত শরম করলো, আল্লাহর ব্যাপারে লজ্জা করলো। অতএব আমাদের দুনিয়ার মানুষকে লজ্জা পেয়ে লাভ নাই, আল্লাহর কাছে কি জবাব দিব সেই লজ্জা নিজের মধ্যে তৈরি করতে হবে, সেই শরম নিজের মধ্যে তৈরি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।